উনি যে একটা শিক্ষিত শিক্ষামন্ত্রী, এটা তো কোনো মানে ওনার প্রমাণিত করে না যে উনি তো একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী, ঠিক আছে? তার দেখাইতে হইবে যে এই বছরের রেজাল্ট কিভাবে খারাপ করা যায়, এইটা হলো তার মোট প্ল্যান। ইভেন সামনের বছরে যারা পরীক্ষা দিবে এদের রেজাল্ট হাজার গুণে ভালো হবে, দেখাবে যে বিএনপির আমলে পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, এটাই সে দেখাতে চাচ্ছে। এমন একজন বিবেকহীন মানুষকে আমরা আমাদের এই শিক্ষামন্ত্রীর চেয়ারে, আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বসে রাখতে চাই না। উনি ভিতরে এসে নিজে বসে বসে উনি বাইরে বলতেছে যে লাঠি চার্জ করো, স্টুডেন্টদের ঠেকাও। এটা কোনো শিক্ষিত শিক্ষামন্ত্রীর কোনো ইয়া হইতে পারে না। উনি চায় যে মানে জুলাই যেভাবে আমরা আন্দোলন করছি কালকে স্থগিত করতে হবে ভাই, এটা প্রথম কথা, কালকে স্থগিত করতে হবে। আর ওনার এসব কার্যক্রমের জন্য ক্ষমা চাইতে হবে, এটা তো আমরা বলছি। আর উনি হচ্ছে এখনো সেই 90s এর মানুষ, 90s এর মেন্টালিটি নিয়ে পড়ে আছে। আমরা এখন কোন সালে চলি? 2026 সাল চলে। আমাদের স্টুডেন্টরা যেমন আপডেটেড হয়েছে, ওনার উচিত ওনার মেন্টালিটি আপডেট করা। আর উনি ঠিক আছে প্রশ্ন কঠিন করবে, ভালো কথা। আমরা কি 10 বছর ওনার শিক্ষা ব্যবস্থা পড়ালেখা করে আসছি? অবশ্যই করি নাই। উনি 10 বছর থাকতো, 10 বছর পড়ালেখার মান ভালো করতো, তারপরে প্রশ্নের মান ভালো করতো। এটা কোন ধরনের কথা? প্রশ্নের মান ভালো করা লাগে, ওনার শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। আমরা কি পড়ালেখা করি না? আমরা নকল কেন করব? সে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করে সে পরীক্ষা নিয়ে বসে আছে। কিভাবে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা যায়, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, ওটা না দেখে সে পরীক্ষা নিয়ে বসে আছে। কিভাবে তার প্ল্যানে এটা যে বিগত বছরে শেখ হাসিনার আমলে আমরা পড়ে আসছি, আমরা তার দেখাইতে হইবে যে এই বছরের রেজাল্ট কিভাবে খারাপ করা যায়, এইটা হলো তার মোট প্ল্যান। ইভেন সামনের বছরে যারা পরীক্ষা দিবে এদের রেজাল্ট হাজার গুণে ভালো হবে, দেখাবে যে বিএনপির আমলে পরীক্ষা দিয়ে, মানে তার আমলে পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, এটাই সে দেখাতে চাচ্ছে। এখানে আসার পরে হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ করা শুরু করছে। এর প্রভাবে সবাই মারতা ছিল, আমি দৌড়াই ওই পাশে গেছিলাম। আমার 3টা পুলিশে একসাথে মারছে ভাই। আমরা সকালে কোনো গাড়ি আটকে নেই, কাউকে কিছু বলি নাই। আমরা জাস্ট আমাদের আন্দোলন জানান দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি ছিল শিক্ষামন্ত্রী আমাদেরকে এই যে পরীক্ষা স্থগিতের জন্য, উনি পরীক্ষা স্থগিত, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দেশের কয়েকদিনের যে পরিস্থিতি হয়েছিল, পোলাপান আমাদের ভাই ও বোনেরা শিক্ষার্থীরা এই পরিমাণ পানি দিয়ে গিয়ে এক্সাম দিতে গিয়েছে, নৌকায় করে এক্সাম দিতে গিয়েছে। তারা তো শিক্ষামন্ত্রীর কতটুকু বিবেকহীন হলে এই কাজটা করতে পারে? ওনার এত বিবেকহীন কেন হয়ে পড়লো? আর এমন একজন বিবেকহীন মানুষকে আমরা আমাদের এই শিক্ষামন্ত্রীর চেয়ারে, আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বসে রাখতে চাই না, কোনোভাবেই না। উনি পদত্যাগ করবে, এখন হচ্ছে এটা আমাদের মূল দাবি।